আসসালামু আলাইকুম, আমি ওজিফা রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা শিখব মার্জ শর্ট। মার্জ শর্টের ক্ষেত্রে আমাদের এরকম একটা অ্যারো দেওয়া আছে, এখানে 8টা ভ্যালু দেওয়া আছে। 8টা ভ্যালুকে আমরা প্রথমে কি করব, 2 ভাগে ভাগ করে নেব। 4টা ভাগ করে নিলাম। এই ফার্স্টের 4টা, দেন সেকেন্ড 4টা 2 ভাগে ভাগ করে নেওয়ার পরে এই 4টাকে আবার 2 ভাগে ভাগ করে নিব। এখানে 2টা, এখানে 2টা, এখানেও সেম 2টা 2টা। দেন আমরা কি করব, এই দুটাকে আবার সিঙ্গেলভাবে ভাগ করব। 9 আর 3-তে, এখানেও সেম 7 আর 5কে আলাদা ভাগ করব, 6 আর 4কে আলাদা ভাগ করব, 8 আর 2কে আলাদা ভাগ করব। দেন আমাদের জিনিসটাকে আস্তে আস্তে সাজাতে হবে। আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করে কি দেখতে পাচ্ছি, এখন এই দুটোকে আমাদেরকে মার্জ করতে হবে, এই জন্য এটার নাম মার্জ শর্ট। এখন 9 আর 3-এর মধ্যে আমরা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি 3 হচ্ছে 9-এর থেকে ছোট, সেই জন্য আমাদের হচ্ছে 3টা সামনে আসবে আর 9টা পিছনে চলে যাবে। আবার এই দুটোর ক্ষেত্রে আমরা মার্জ করার সময় দেখতে পাচ্ছি 5 হচ্ছে ছোট, 5 সামনে আসলো, 7 পিছনে চলে গেল। আবার এই দুটোর ক্ষেত্রে 4 হচ্ছে ছোট, 6 হচ্ছে বড়, সেজন্য পিছনে চলে গেল। আবার এখানেও সেম, 8টা হচ্ছে বড় আর 2 হচ্ছে ছোট। এখন আমরা যে এই দুটো করে ভাগ করলাম না, মানে সর্ট করলাম দুটা করে, এগুলোকে আমাদের আবার আরও মার্জ করে দুটো 4টা করতে হবে। আগে যেভাবে ভাঙছি ঠিক সেভাবেই আমাদেরকে এক জায়গায় করতে হবে। তাহলে আমরা এখন 4টার মধ্যে কম্পেয়ার করব। তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে এগুলোর সঙ্গে কম্পেয়ার করে দেখি 3 সবচেয়ে ছোটো, 3 থাকলো। দেন 9 তো বড় 5 আর 7-এর তুলনায়, সেই জন্য আমাদের আসলো কি 3-র পরে 5 ছোট, দেন 7 ছোট, দেন আমাদের 9টা এখানে চলে আসলো। এদিকেও সেম 4 6 2 8, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 2 সবচেয়ে ছোটো, 2 এখানে আসলো, 4টা তারপরে ছোট এটা আসলো, তারপরে 6, দেন 8। এখন আমাদের উপরেটা যেভাবে করছিলাম, আবার এই 4টা আর এই 4টা যোগ করে 8টা যে ভ্যালু ছিল সেই 8টা ভ্যালু সর্টেড আকারে সাজাতে হবে। তাহলে আমরা এই 4টা আর এই 4টা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি 2 সবচেয়ে ছোটো, 2 এখানে আসলো, তারপর কি 3 ছোটো, 3 এখানে আসলো, এরপরে 4 এখানে আসলো, 5 এখানে আসলো, 6 এখানে আসলো, 7 এখানে আসলো, 8 এখানে আসলো, 9 এখানে আসলো। এই যে আমাদের কিন্তু মার্জ সর্ট ব্যবহার করে একটা সর্টেড অ্যারে নির্ণয় করা হয়ে গেছে।